বাংলাদেশকে আমরা সবাই নতুন করে সাজাচ্ছি, যেহেতু নতুন একটা স্বাধীনতা, সো নতুন করে সাজানোর মানে উৎসাহ উদ্দীপনাটা খুবই ভালো লাগতেছে সবার জন্যই। আসলে সবাই নতুন করে এসে এসে মানুষজন দেখতেছে, দেশ স্বাধীন হয়েছে, তো মনে হয় সব কিছু নতুন করে করা উচিত। বা তারপরে আমরা যে রং করতেছি, তারপরে মাঝে মাঝে প্রতিদিন সন্ধ্যার পরে দেখে কি মানুষ এখানে চলে আসে ওয়াশরুম করতে। আমাদের দিনের বেলা তারা এরকম কোনো কিছু করে না, আমরা করলেও ছিনতাইকারী এবং যা যা করে আমরা ধরে থানায় দিয়ে দিচ্ছি। আমাদের আর্মিদের সাথে রেগুলার কন্ট্যাক্ট হচ্ছে। আমরা শুরু করছিলাম 2 জন দিয়ে এটা, বাট আলহামদুলিল্লাহ ডেইলি আমাদের 300+ মানুষ চলে আসতেছে। দেন অনেক জায়গায় জায়গায় দেখতাম কি যে পোস্টার লাগানো, দেন রাস্তায় তারা ওয়াশরুম করতো, অনেক কিছুই পাবলিক টয়লেট থেকে শুরু করে সব অফ থাকছে। আমরা ট্রাই করতেছি যাতে দেশটাকে একটু উন্নত করা যায়। উন্নত বলতে লাইক যে বিদেশ, যে ইউরোপ আমেরিকার মতো, এটা তো বাঙালিরা তো একদিনে পারবে না, তো আস্তে আস্তে করতে হবে। বা তারপরে আমরা যে রং করতেছি, তারপরে মাঝে মাঝে প্রতিদিন সন্ধ্যার পরে দেখে কি মানুষ এখানে চলে আসে ওয়াশরুম করতে। তো এই একটা ফল্ট আমরা অনেক কিছুই পাইতেছি, আর আমরা ট্রাই করতেছি ভাইয়া বেস্টটা দেওয়ার জন্য। আমাদের বাসা তো মেন রোডের সাইডে না, যে আমি দেখতে পারতেছি যে কে আসতেছে কে না। আমরা তো রাত 10টা 11টা পর্যন্ত থাকতেছি, তখন কিছু হইলে আমরা দেখতে পারতেছি, বাট আশেপাশে যারা আছে তাদের তো দেখতে হবে ফার্স্ট। এখন এখানে বেশিরভাগ টাইম আমরা দেখি কি ইয়াং ছেলেরা না, এইজ যাদের একটু বেশি তারাই এখানে আসে। তারা তো ফার্স্ট থেকে এগুলো করে আসছে, তাদের সাথে তো আমরা খারাপ ব্যবহারও করতে পারি না বা কিছু করতে পারি, তাদের ভালোভাবে বুঝাইতে হয়। নেক্সট টাইম আর আমি তাদের দেখি না, বাট ডেইলি এরকম আমরা পাই। এখন এলাকাবাসীর মেইনলি সচেতন হতে হবে, আর কিছু না। আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে প্রথম দিন থেকে একদম আমরা যখন আর্ট করতেছি, কারণ আমাদের পক্ষে স্বাভাবিক সবাই ছাত্র, তো আমাদের নিজেদের কিছু ইনস্টিটিউট আছে, আমরা সারাক্ষণ কাজ করে বাসা যে আমাদের পড়ালেখা করতে হয়, তো সারাদিন আসলে আমরা আমাদের এই জায়গায় সময় দিতে পারি না। আমাদের দিনের বেলা তারা এরকম কোনো কিছু করে না, আমরা করলেও ছিনতাইকারী এবং যা যা করে আমরা ধরে থানায় দিয়ে দিচ্ছি। আমাদের আর্মিদের সাথে রেগুলার কন্ট্যাক্ট হচ্ছে। বাংলাদেশকে আমরা সবাই নতুন করে সাজাচ্ছি, যেহেতু নতুন একটা স্বাধীনতা, সো নতুন করে সাজানোর মানে উৎসাহ উদ্দীপনাটা খুবই ভালো লাগতেছে সবার জন্যই। আসলে সবাই নতুন করে এসে এসে মানুষজন দেখতেছে, নতুন রং করা। আমরা হচ্ছে মোটামুটি বেশিরভাগই সব মুক্তিযুদ্ধের যে চেতনাগুলো, মানে আমাদের যে নতুন করে যে যুদ্ধ হয়েছে, যুদ্ধের চেতনাগুলো আমরা আসলে তুলে ধরছি। তারপর বিভিন্ন রকমের পজিটিভ কথাগুলা, যেমন অনেকে অনেক জায়গায় লিখেছে যে ময়লা ফেলেন না, বা এই জায়গাটাকে নষ্ট করেন না, বা প্রতিবাদ এখনই করতে হবে। এরকম বিভিন্ন রকমের মনের কথা দিয়ে, মনের আলপনা দিয়ে সবাই হচ্ছে দেওয়ালগুলোকে রং তুলে ধরতেছে। অ্যাকচুয়ালি দেশ স্বাধীন হয়েছে, তো মনে হয় সব কিছু নতুন করে করা উচিত। এই জন্য হ্যাঁ, আমরা সবাই আনন্দিত, সবাই মিলে একত্রিতভাবে কাজ করি, যেহেতু সবাই দেশের জন্য নেমেছে আর কি কাজ করতে। তো এটা কার হচ্ছে মানে নিজের কোনো পার্সোনাল ইউজের জন্য না। কিছু কিছু মানুষ হচ্ছে ফান্ডিং উঠিয়ে দিচ্ছি, আবার হচ্ছে দেখা যাচ্ছে এখানে অনেকে যায় আসে, ওনারা হচ্ছে স্পন্সর করতে চাচ্ছে। তো যেমন আমাদের বার্জার স্পন্সর করেছে, তারপর হচ্ছে যমুনা স্পন্সর করেছে। তো কিছু কিছু স্পন্সর আর কিছু কিছু আমরা হচ্ছে পার্সোনাল ফান্ডিং থেকে উঠে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমরা সেই ফার্স্টে থেকে শুরু করছি, যখন হচ্ছে সবাই গ্রাফিটি যেটাকে বলে আর কি, গ্রাফিটি শুরু করছে, তো তখন থেকে আমরা শুরু করছি। তো ফার্স্টে আমরা হচ্ছে 10 নম্বরে করছি, এরপরে ওরা ইসিবিতে গেছে। আজকে কোনো জায়গাতেই ফাঁকা পায় নাই দেখে আজকে এখানে এসে করতেছে। সবাই নিজে থেকেই করতেছে, নিজের ফান্ডিংয়ে করতেছে। দেখা যাচ্ছে যে অনেকেই হেল্প করতেছে, আমাদের কাছে আগায় আসতেছে হেল্পের জন্য। তো ব্যাপারগুলো আসলে অনেক ভালো লাগতেছে। দেখা যাচ্ছে ওদের ভিতরে যে ক্ষুদ্র প্রতিভাগুলো আছে সেইগুলো ওরা ফুটায় তুলতেছে, তারপরে হচ্ছে যে দেশটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতেছে আর কি।